আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিল সেরুকারের আরও একটি আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি এমডি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 50 মার্কের থাকে, যেখানে 15 মার্কের হচ্ছে গিয়ে এমসিকিউ থাকে। এরপরে রচনা থাকে, সারাংশ, ভাব সম্প্রসারণ, চিঠি, আবেদনপত্র ইত্যাদি এগুলো থাকে। তো তোমাদের জন্য আজকে আমি দুইটা পার্টে, অর্থাৎ হচ্ছে গিয়ে এমসিকিউ পর্ব মোট 15 মোট 30টি এমসিকিউর কথা বলবো। তো এই 15 30টা এমসিকিউর মধ্যে যে কোনো 15 পরীক্ষা আসবে। তো পরীক্ষা ভালো রেজাল্ট করতে হলে তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো আমরা সরাসরি চলে যাব বহু নির্বাচনের অংশে, যেখানে শুরুতে হচ্ছে গিয়ে 15টার আলোচনা করব, এরপর আরও 15টা নিয়ে আলোচনা করব। এক নম্বরে রয়েছে কত কোটি লোকের ভাষা বাংলা। এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ 24 কোটি, মতান্তরে 30 কোটি। এরপর 2 নম্বরে রয়েছে ভাষার প্রধান রূপ দুইটি কি কি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ লেখ্য ও কথ্য। 3 নম্বরে রয়েছে কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ দেশ, কাল ও পরিবেশ ভেদে। 4 নম্বরে রয়েছে পৃথিবীর আদি ভাষার নাম কি। এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ ইন্দো ইউরোপীয়। এরপর 5 নম্বর রয়েছে ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে। এটি উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে। 6 নম্বরে রয়েছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি। এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 7টি। 7 নম্বরে রয়েছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি। এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ 25টি। 8 নম্বরে রয়েছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলা হয়। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ ফলা। 9 নম্বরে রয়েছে বাংলা কার চিহ্ন কয়টি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 10টি। 10 নম্বরে রয়েছে বাংলা বর্ণমালার উৎস কি। এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ ব্রাহ্মী লিখি। এরপরে 11 নম্বরে রয়েছে ধ্বনি উচ্চারণের উৎস কয়টি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ ফুসফুস। এরপর 12 নম্বরে রয়েছে পরস্পর দুই বর্ণের মিলনকে কি বলে। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ সন্ধি। 13 নম্বরে রয়েছে ষোড়শ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ ষট যোগ 10। 14 নম্বরে হচ্ছে সন্ধির প্রধান উদ্দেশ্য। এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য। 15 নম্বরে রয়েছে একই সূত্রের বাইরে সন্ধি কোনটি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ অতীত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম অংশের এমসিকিউ 15 নম্বর। এরপরে তোমাদের জন্য দ্বিতীয় অংশ। তো শুরুতে আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। তোমাদের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে যে ভাষা বলতে কোনটি বোঝায়। তো এখানে রয়েছে অর্থবোধক ধ্বনি, অর্থহীন ধ্বনি, ইশারা, ইঙ্গিত, ছবি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ অর্থবোধক ধ্বনি। এরপর 2 নম্বরে রয়েছে স্থান, কাল ও সমাজভেদে কিসের রূপভেদ হয়। তো এখানে হচ্ছে শব্দের, ভাষার, ধ্বনির, ভাবের। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ ভাষার। 3 নম্বরে রয়েছে কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কি বলে। রয়েছে মাতৃভাষা, রাষ্ট্রভাষা, আঞ্চলিক ভাষা, উপভাষা। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ রাষ্ট্রভাষা। 4 নম্বরে রয়েছে ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপ কোনটি। এখানে হচ্ছে সাধু রীতি, আঞ্চলিক রীতি, মৌখিক রীতি, প্রমিত ভাষা রীতি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ প্রমিত ভাষা রীতি। 5 নম্বরে রয়েছে চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি। এখানে রয়েছে পদবিন্যাস সুনির্দিষ্ট, ব্যাকরণের অনুসারী, ভাষারীতি অপরিবর্তনীয়, ভাষারীতি সরল ও সাবলীল। তো এটির উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ ভাষারীতি সরল ও সাবলীল। 6 নম্বরে রয়েছে কোনটি মান রীতি নামে পরিচিত। এখানে রয়েছে সাধু রীতি, আঞ্চলিক রীতি, প্রমিত রীতি, কথ্য রীতি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ প্রমিত রীতি। 7 নম্বরে রয়েছে যে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার। এখানে হচ্ছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 2 প্রকার। এরপর 8 নম্বরে রয়েছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। তো এখানে রয়েছে কার, বর্ণ, ফলা, চিহ্ন। তো এটি হচ্ছে গিয়ে ক, অর্থাৎ কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আকার, ইকার, উকার, একার, রিকার এগুলো সবগুলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তো এগুলোকে সংক্ষেপে বলা হয় কি, কার বলা হয়। 9 নম্বরে রয়েছে স্বরীয়কে স্বরীয় এর উচ্চারণ কয় রকমের। তো এটির উত্তর হচ্ছে গিয়ে 2 রকমের। এরপরে 10 নম্বর রয়েছে পূর্ণমাত্রা বর্ণ কয়টি। এখানে হচ্ছে 8টি, 9টি, 10টি, 32টি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ 32টি। 11 নম্বরে রয়েছে পদের মধ্যে বা শেষে ম ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণ। এখানে হচ্ছে দ্বিত্ব হয়, লুপ্ত হয়, দীর্ঘ হয়, সংক্ষিপ্ত হয়। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ দ্বিত্ব হয়। 12 নম্বর রয়েছে পরীক্ষায় এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ পরি যোগ দীর্ঘ ইকার, ক্ষীয় আকার, ইক্ষা। 13 নম্বর হচ্ছে পদ কত প্রকার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে পদ হচ্ছে 5 প্রকার।
নম্বরে রয়েছে নিচের কোনটি উত্তম পুরুষ? তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ আমাকে। 15 নম্বর রয়েছে শীতে গাছের পাতা ঝরে যায়। শীতে কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এখানে রয়েছে কর্তায় ষষ্ঠী, অধিকরণ সপ্তমী, সম্প্রদান সপ্তমী, অপাদানের ষষ্ঠী। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ অপাদানের ষষ্ঠী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর। এরপর আমরা চলে যাব তোমাদের 2 নম্বর অংশে, যেখানে রয়েছে দুইটি পার্ট ক ও খ, দুইটি ভাগে বিভক্ত। তো এখানে রয়েছে অনুচ্ছেদ থেকে অনুধাবন করে প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর রয়েছে অনুচ্ছেদ রচনা। তো কতে যে প্রশ্ন রয়েছে অর্থাৎ অনুচ্ছেদটি অনুধাবন করে প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে রয়েছে স্পন্দন, প্রতীতি, প্রান্ত, হিমেল, বর্ণ, প্রাপ্তি। শীতের ছুটিতে জগৎপট্টিতে বেড়াতে গিয়েছে ওরা, সবাই এলাকাটি ঘুরে ঘুরে দেখলো। ওখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও একটি বাজার আছে। এলাকার অধিকাংশ মানুষ শিক্ষিত, কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ এখানে বসবাস করে। বেশ কিছু লোক জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ নানা দেশে চাকরি নিয়ে গেছে। এলাকার জনগণ মোটামুটি সচ্ছল। বৈদেশিক অর্থ লেনদেনের জন্য ওখানে বেশ কিছু ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। কোনো কোনো বাড়িতে ফুলের বাগান রয়েছে। জগৎপট্টি বাংলাদেশের একটি আদর্শ গ্রামীণ এলাকা। তো এখানে কতে রয়েছে প্রতিটি শব্দের অর্থ কী? খতে রয়েছে কৃষিজীবিকারা। গতে রয়েছে নানা পেশার মানুষ বলতে কি বোঝায়? গতে রয়েছে জীবিকা বলতে কি বোঝো? 2 নম্বর রয়েছে আদর্শ গ্রামের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো খতে রয়েছে অনুচ্ছেদ রচনা করো বৈশাখী মেলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ক এর প্রশ্নগুলো উত্তর পারো তাহলেও 5 নম্বর, এবং বৈশাখী মেলা দিলেও কি 5 নম্বর, যে কোনো একটা দিলেই কি এখানে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে পত্র বা দরখাস্ত লিখো, যে কোনো একটি। তো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে চিঠি আর একটি হচ্ছে আবেদনপত্র। যেমন কতে রয়েছে বার্ষিক পরীক্ষার পর অবসর দিনগুলো তুমি কিভাবে কাটাতে তা জানি তোমার বন্ধুকে একখানা পত্র লেখো। এরপরে খতে রয়েছে ধরো তুমি তামিরুল মিলাত মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকার 8ম শ্রেণীর ছাত্র, তোমাদের মাদ্রাসায় একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র রচনা করো। তো এই দুইটি চিঠি বা আবেদনপত্রের মধ্যে যে কোনো একটি দিলে তোমরা এখানে পাস পেয়ে যাবে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর রয়েছে সারাংশ অথবা সারমর্ম, যে কোনো একটি। এখানে সারাংশটি হচ্ছে বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী। তোমার খুব ভালো বন্ধু থাকতে পারে, কিন্তু প্রয়োজনের সময় তুমি তাহাদিগকে নাও পাইতে পারো। তাহারা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা নাও বলিতে পারে। তাহাদের 2-1 জন যে বন্ধু নয় তাহাও প্রমাণিত হইতে পারে। আবার তাহারা তোমার যথেষ্ট ক্ষতিও করিতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকবে। কোনো কোনো বই তোমাকে হাসাইবে, কোনো কোনো বই তোমাকে যথেষ্ট আনন্দ দিবে, কতগুলো বই তোমাকে জ্ঞান দান করিবে। তাহারা তোমাকে মহৎ ও মানুষের নামের যোগ্য করিবে। তাহারা জীবনব্যাপী তোমার বন্ধু। তো এই ছিল তোমাদের 3 নম্বরের যে সারাংশ অংশ। এরপর হচ্ছে সারমর্ম অংশ, যেখানে রয়েছে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। মুহূর্ত নিমেষ কাল তুচ্ছ পরিমাণ, রচে যুগ যুগান্তর অনন্ত মহান। রয়েছে প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী, এ ধরায় স্বর্গসভা নিত্য দেয়ানি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সারমর্ম অংশ, অর্থাৎ সারমর্ম ও সারাংশ অপশনগুলো রয়েছে, যে কোনো একটা দিতে পারলে এখানে তোমরা 5 নম্বর কি পেয়ে যাবে। এরপর আমরা রয়েছে ভাব সম্প্রসারণ করো, যে কোনো একটি। তো এখানে দুটি ভাব সম্প্রসারণ তোমাদের জন্য দেওয়া আছে, যে কত রয়েছে সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত, অথবা লোভে পাপ পাপে মিত্র। তো এখানে এই দুইটি ভাব সম্প্রসারণ আনসার করতে পারলেই তোমরা দুইটি থেকে যে কোনো একটি আনসার করতে পারলে এখানে 5 মার্ক পেয়ে যাবে। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নাম্বারে হচ্ছে প্রবন্ধ রচনা, যে কোনো একটি। তো এখানে 3টি হচ্ছে গিয়ে প্রবন্ধ রচনা রয়েছে, যেমন মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা, বিজ্ঞানের জয়যাত্রা, মাতা পিতার প্রতি কর্তব্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3টি প্রবন্ধ রচনা থেকে যে কোনো একটা প্রবন্ধ রচনা লিখতে পারলে 15 মার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রচনাতে হিউজ পরিমাণ নাম্বার পাওয়ার একটা সুযোগ রয়েছে। তোমরা খুব ভালোভাবে পয়েন্ট পয়েন্ট আকারে অন্ততপক্ষে 3-4 পৃষ্ঠা নিচ থেকে খুব সুন্দর করে লিখতে পারলে এখানে তোমরা হচ্ছে ভালো একটা নাম্বার পাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।